এখন বর্তমানে সুপ্রিম কোর্ট কি বা বিচারকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা আপনার কাছে? দেখুন, বিচারকের স্বাধীনতাটা আমাদের মূলত নির্ভর করে একটা ফ্যাক্টরের উপর না। একথা তো সত্যি যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের ব্যাপক পরিবর্তনের কিছু প্রভাব তো বিচারকদের কাছে মধ্যে পড়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমি অনেকের কাছে এটাও দেখেছি যে দেখেন, আপনি যদি আপনার চরিত্রের দৃঢ়তা যদি থাকে, আপনি যদি মনে করেন যে আমি বিচারক পদে আসীন হয়েছি কারো দয়া দাক্ষিণ্যে না, তাহলে তো কিন্তু আপনি শির দাঁড়া করে বিচার কাজটি করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বিচারক নিয়োগের বিগত সময়ের মধ্যে বিচারক নিয়োগ হয়েছেন, সেই ক্ষেত্রে তাদের চারিত্রিক দৃঢ়তা, তাদের পেশাদারিত্ব এবং তাদের মর্যাদার বাইরে গিয়ে তারা অধিকাংশ তদবিরে অথবা রাজনৈতিক কর্মী হিসেবেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো যিনি সর্বোচ্চ আদালতের বিচারকের আসীন হবেন শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, তার তো ওই চারিত্রিক দৃঢ়তা থাকবে না যে কোনো পরিস্থিতিতে তিনি ন্যায়ের দণ্ড সমানভাবে ঊর্ধ্বে ধরে রাখবেন। তো আমার যেটা মনে হয়েছে যে সমস্ত বিচারককে আপনি ইন্ডিকেট করলেন, তাদের অধিকাংশই অত্যন্ত নতজানু এবং তারা নতজানু হয়েই নিয়োগ পেয়েছেন, এবং সে কারণে পরিস্থিতির কারণে ওই যে একটা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই বলে যায় না, অনেকটা সেরকম। আমি বিচারকদেরকে বলবো যে আপনারা, বিচারকদের কাজটা কি? বিচারকদের কাজটা হচ্ছে আপনি আপনার আইন সংবিধান মেনে আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী আপনি বিচার পরিচালনা করবেন। আমার সামনে কে আসলো, এখন যদি কোনো কারণে বিচারকরা যদি মনে করেন যে আমার সামনে মিস্টার রুহুল কুদ্দুস কাজল আসছেন, পরিবর্তিত সময়ে তিনি একজন বিরাট বড় কিছু, অতএব তাকে আমার রিলিফ দিতে হবে, এটা তো কোনো বিচার ব্যবস্থা না। আর একটা কথা আমি আপনার সামনে করে বলতে চাই, বর্তমান সময় যেন আমাদের অতীতকে না ভুলিয়ে দেয়। সুতরাং 5ই আগস্টের পূর্বে আমার যে আইনজীবী হিসেবে আমার যে অবস্থান, আমি যেন কোনো কারণে 5ই আগস্টের পরে নিজেকে এমন বড় কোনো কুতুব মনে না করি যেন একই মানুষের মধ্যে দুই রকম পার্থক্য করতে পারে।